সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি মাসুদুর রহমান। ফেসবুক লাইভে আজকে আমরা আলোচনা করব হাদি হত্যা মামলায় নতুন একজন মাস্টার মাইন্ডের নাম এসেছে। কে এই মাস্টার মাইন্ড, কীভাবে হাদি হত্যায় তিনি সম্পৃক্ত হলেন এবং কি ভূমিকা ছিল তার এই হত্যাকাণ্ডে, এটি নিয়ে আমরা আলোচনা করব। তার আগে এই মাস্টার মাইন্ডের নাম আজকে গোয়েন্দা পুলিশ প্রকাশ করেছে এবং এই হত্যা মামলায় মাত্র 25 দিনের মধ্যে চার্জশিট তারা দিয়েছে এবং সেই চার্জশিটেই প্রথম তারা এই নতুন মাস্টার মাইন্ডের নাম উল্লেখ করেছে। আমরা আলোচনা শুরুতে এই একটা প্যাকেজ আছে আমাদের, সেটি একটু দেখে আসতে চাই। 12 ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে এসে দুজন গুলি করে ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে 6 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সিঙ্গাপুরের হাসপাতালে মারা যান হাদি। হাদিকে গুলির পরপরই সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় শুটার ফয়সাল ও বাইক চালক আলমগীরকে। ঢাকা, ময়মনসিংহ সহ একাধিক জায়গায় অভিযান চালিয়েও গ্রেফতার করা যায়নি ফয়সালকে। পরে জানা যায় ভারতে পালিয়েছেন শুটার। তবে থেমে থাকেনি তদন্ত। মামলাটি হস্তান্তর করা হয় ডিবিতে, ছায়াতদন্তে নামে র্যাবও। একে একে গ্রেফতার করা হয় শুটার ফয়সালকে সহায়তা করা বেশিরভাগ আসামিকে। উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি। তদন্তে প্রাপ্ত তথ্য, সাক্ষ্য, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও ফরেনসিক পরীক্ষার পর ঘটনার 25 দিনেই প্রাথমিক তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে জমা দিল ডিবি। এ নিয়ে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ও ছাত্রলীগ নেতা ফয়সালের পরিকল্পনায় হাদিকে হত্যা করা হয়। ভারতে বসেই নির্দেশ দেয় বাপ্পি। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দ্বয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনৈতিক পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। ডিবি বলছে, হত্যার পর পালানোর পথও তৈরি করেছিল ফয়সাল। বাপ্পির ভগ্নিপতি রাজুর সহায়তায় মানব পাচারকারী ফিলিপ ফয়সালকে ভারতে পার করে। সীমান্তে সহায়তা করে সিবিউন দিও ও সঞ্জয় চিচিম। সীমান্তে নিতে গাড়ি দিয়ে সহায়তা করে উজ্জ্বল। ফয়সালের ভগ্নিপতি মুক্তি ও বোন জেসমিন আশ্রয় ও অস্ত্র সংরক্ষণে সহায়তা করে। ফয়সালের মা হাসি ও বাবা হুমায়ুন হত্যায় ব্যবহৃত বাইকের নম্বর প্লেট পরিবর্তন ও লুকাতে সহায়তা করে। বান্ধবী মারিয়ার সাথে করে হত্যার পরিকল্পনা। স্ত্রী সামিয়া পালিয়ে যেতে ব্যবহৃত গাড়ির ভাড়া দেয়। শ্যালক শিপু হত্যার অস্ত্র সরাতে সাহায্য করে। আর শিপুর বন্ধু ফয়সাল অস্ত্র লুকিয়ে রাখে। আর গ্রেফতার কবির ফয়সালকে মোটরসাইকেল সরবরাহ করে। আলমগীর সেই বাইক চালায়। ফয়সাল করিম মাসুদ, আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপ ইসলাম, মুক্তি মাহমুদ সহ মোট 17 জনের বিরুদ্ধে পেনাল কোডের 120-এর বি, 302, 201, 109 এবং 34 ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। ফয়সাল ভিডিও বার্তায় নির্দোষ দাবি করলেও তার বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি। বাপ্পির বাইরে আর কোনো মাস্টারমাইন্ড আছে কিনা খতিয়ে দেখার পাশাপাশি নাম আসলে সম্পূরক চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছে ডিবি প্রধান। সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটি যেমনটি আমরা দেখছিলাম যে ডিবির পক্ষ থেকে ডিবি প্রধান তিনি পুরো ঘটনাটি বলেছেন, কিভাবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং কাদের সম্পৃক্ততা কি। এই বিষয়ে 17 জনের সম্পৃক্ততা পাওয়া গেছে, যার মধ্যে 11 জন এখন পর্যন্ত গ্রেফতার আছে, বাকি 6 জন পলাতক। এবং এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে 3 জন আছে দেশের বাইরে এবং সেই 3 জনের মধ্যে নির্দেশদাতা বাপ্পি, শুটার ফয়সাল এবং আলমগীর, এই 3 জন ভারতে অবস্থান করছে বলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কার কী ধরনের সম্পৃক্ততা ছিল এই হত্যাকাণ্ডে সেগুলো একটু দেখতে চাই, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। হাদি হত্যায় এখন নতুনভাবে এতদিন আড়ালে থাকলেও একেবারেই চার্জশিট দেওয়ার সময় এসে তাইজুল ইসলাম বাপ্পির নাম আমরা সামনে এসেছে এবং তিনি নির্দেশ দিয়েছেন এবং পরিকল্পনায় ছিলেন ফয়সাল করিম মাসুদ। এই যে বাপ্পির দুটি পরিচয় আমাদের সামনে এসেছে। একটি হচ্ছে যে তিনি যুবলীগের রাজনীতির সাথে তিনি জড়িত ছিলেন দীর্ঘদিন, পাশাপাশি তিনি উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। আর এই যে তাদের নির্দেশ এবং পরিকল্পনায় যারা সহযোগিতা করেছে, আমিনুল ইসলাম রাজু,
তার হচ্ছে এই বাপ্পির ভগ্নিপতি, তিনি আসলে মূলত ফিলিপের সাথে সংযোগ স্থাপন করেছেন এবং সংযোগ স্থাপন করার মাধ্যমেই সিবিয়ন দিও এবং সঞ্জয় চিচিমের মাধ্যমে তাদেরকে ভারতে পাড়ি জমাতে সহায়তা করেছেন। এবং এই বাপ্পির আরেকটি পরিচয় হচ্ছে তিনি পল্লবী থানা যেই যুবলীগ রয়েছে সেই যুবলীগের তিনি সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের তিনি সাংগঠনিক সম্পাদক। এবং এই নুরুজ্জামান উজ্জ্বল তিনি মূলত সেই গাড়িটি ভাড়া করে দিয়েছিলেন, যে গাড়িটি করে তারা সীমান্ত পর্যন্ত যায়। সেই পাম্পে সেই গাড়ি থেকে নুরুজ্জামান উজ্জ্বল তাদের নামাইয়ে দেয় এবং নামিয়ে দেওয়ার পর ফিলিপ লামের সহায়তায় তারা ভারতে পালিয়ে যায়। এবং মুক্তি মাহমুদ এবং জেসমিন আক্তার এই দুইজন তার বোন, জেসমিন আক্তার ফয়সালের বোন এবং মুক্তি মাহমুদ তার ভগ্নিপতি, এই দুইজনের সাথে মূলত যে বাসাটিতে আগারগাঁওয়ে এসে উঠেছিলেন সেই বাসাতেই তারা থেকেছে। এবং তার বাবা হুমায়ুন কবির এবং হাসি বেগম এই দুইজন মূলত তার যে মোটরসাইকেলটি ছিল হত্যায় ব্যবহার হয়েছে সেই মোটরসাইকেলটিতে কিভাবে লুকিয়ে রাখবে, কিভাবে পালাবে, বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখবে এবং নম্বর প্লেট পরিবর্তন করা সেই কাজগুলো করেছে। বান্ধবী লিমার সাথে সেই রিসোর্টে গিয়ে হত্যার যে পরিকল্পনা, এবং বান্ধবীকে প্রথম বলেছিল সবার আগে যে সেই মূলত এই হত্যাকাণ্ডটি সে করতে যাচ্ছে এবং এটি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হবে, এবং লিমা সেটি জেনেও আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করেনি, সে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, সে মূলত যেই প্রাইভেট কারটি ভাড়া করে ঢাকা থেকে সাভার থেকে ময়মনসিংহ যাওয়া হয়েছিল, সেই প্রাইভেট কারটি যে ভাড়া 30,000 টাকা সেটি সে বিকাশে সেই ড্রাইভার উজ্জ্বলকে সে প্রদান করেছে। তার যে শ্যালক ফয়সালের ওয়াহিদ আহমেদ শিপু সে অস্ত্র সংরক্ষণ করেছে এবং সেই অস্ত্রটি তার বন্ধু ফয়সালের মাধ্যমে একটি নরসিংদীর একটি বিলে সে লুকিয়ে রেখেছিল। আরেকজন যেটি রয়েছে কবির, তাকে র্যাব গ্রেপ্তার করেছে। সে যেই বাইকটি এতদিন ধরে নানা ধরনের জল্পনা কল্পনা শুরু হয়েছিল, সেই বাইক দিয়েই মূলত এই হত্যাকাণ্ডটি হয়েছিল। সেই বাইকের যে সম্পৃক্ততা সেটি কিন্তু আমরা এটির মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমরা একটু বাপ্পিকে নিয়ে কথা বলতে চাই। বাপ্পি এই হত্যায় যেভাবে সম্পৃক্ত হয়েছে, যে এই বাপ্পির সাথে ফয়সাল করিমের যোগাযোগ হয়েছে যখন ফয়সাল করিম জামিন পাওয়ার পরপরই বাপ্পির সাথে তার কথা হয়েছে এবং সেই কথা হওয়ার পর সে বাপ্পিকে এই যে হাদি হত্যার যে মিশন সেটি সে দিয়েছে। এর মাঝখানে বাপ্পি বেশ কয়েকবার ভারত থেকে বাংলাদেশে এসেছে এবং সে তার বাসা মাদারীপুরে এসে সে বিয়েও করেছে এবং পরবর্তীতে আবারও সে ভারতে চলে গিয়েছে এবং ভারতে থেকেই বাকি যে সেই কাজটি সে করেছে। এই যে বাপ্পির এই হত্যার সাথে সম্পৃক্ততা, পাশাপাশি নতুন মাস্টারমাইন্ড হিসেবে নাম আসা, এটি নিয়ে আমরা গোয়েন্দা পুলিশের সাথে বারবারও কথা বলছিলাম যে হাদি হত্যার পর সারা বাংলাদেশে যেভাবে আলোড়ন সৃষ্টি হয়েছিল, এই আলোড়নের কারণে যারা আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখেছিলাম যে অনেকে ধারণা করেছিল এখানে হয়তোবা আরও বড় মাপের কেউ জড়িত। সেই বিষয়টি আবারও প্রশ্ন উঠেছে যে এই যে শুধুমাত্র কি একজন ওয়ার্ড কাউন্সিলরই এই হত্যার মূল মাস্টারমাইন্ড কিনা। এই প্রশ্নটি আমরা গোয়েন্দা পুলিশের কাছে করার চেষ্টা করেছিলাম। তারা যেটি বলেছে যে এখন যেহেতু প্রধান যেই নির্দেশদাতা আমরা সামনে পেয়েছি বা যিনি এই হত্যায় একদম সরাসরি অংশগ্রহণ করেছেন এবং গুলি করেছেন, সেই শুটারকে গ্রেপ্তার করা যায়নি, যে কারণে এখনও অনেক তথ্যই অজানা। তবে ফয়সালের সাথে অন্য কারা যোগাযোগ করেছে, আমরা এর আগে শুনেছিলাম যে কেরানীগঞ্জের শাহিন চেয়ারম্যান এবং যুবলীগের অনেক বড় নেতা ইসমাইল চৌধুরী সম্রাট, তার নাম এখানে এসেছিল এবং তারা অর্থায়ন করে এই পুরো বাপ্পির মাধ্যমে এই প্ল্যানটি বাস্তবায়ন করেছিল বলে একটি তথ্য গোয়েন্দাদের মাধ্যমে আমরা প্রথমে জানতে পেরেছিলাম। তবে এই চার্জশিট দেওয়ার সময় তাদের দুইজনের নাম আসেনি এবং ডিবি বলেছে যে তাদের যে সম্পৃক্ততা সেটি তারা এখনও পায়নি। তবে অবশ্যই এই মামলায় আরও অগ্রগতি হবে। বিভিন্ন জনের যার মাধ্যমে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, যারা এখন পর্যন্ত 17 জনের নামে চার্জশিট হয়েছে, তাদের মধ্যে 11 জনের মধ্যে বেশিরভাগই এখন পর্যন্ত আদালতে তাদের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। পাশাপাশি ফয়সালের যে সকল সিমগুলো রয়েছিল 15টি সিম, এবং সে এই হত্যাকাণ্ড সংগঠনের আগে 1 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত সে 6টি জেলায় সে ভ্রমণ করেছে এবং সেই জেলা গিয়ে সে কার সাথে যোগাযোগ করেছে সেই বিষয়গুলো পর্যালোচনা চলছে। পাশাপাশি এখন পর্যন্ত তার সেই কল লিস্ট ঘেটেই কিন্তু এই মাস্টারমাইন্ডের নাম এসেছে এবং সর্বপ্রথম ফিলিপের একটি ফোন নম্বর, সেই ফিলিপের ফোন নম্বরে এই যে রাজু যে বাপ্পির নির্দেশদাতা, বাপ্পির ভগ্নিপতি, তার নাম্বারটি পায় এবং পরবর্তীতে বাপ্পির যে কল রেকর্ড, পাশাপাশি রাজুর যে কল রেকর্ড সেটি মেলানোর পরে এদের সাথে যোগসাজশ পায়। এরপরে ফয়সালের সাথেও দেখা যায় এরা কানেক্টেড। পরবর্তীতে এইভাবেই সামনে আসে যে নির্দেশদাতা হচ্ছে বাপ্পি এবং এই বাপ্পি মূলত এখন পর্যন্ত এই হত্যার
মূল মাস্টারমাইন্ড তাকে নিয়ে আমরা কথা বলছিলাম। তো তারা ভারতে আছে জানি এখন পর্যন্ত তাদের যে লোকেশন সেটি দিয়ে ভারতে আছে বলে আমাদেরকে জানিয়েছে গোয়েন্দা পুলিশ, এবং তার যেই আশেপাশে আর কেউ এটির সাথে জড়িত ছিল কিনা তাদের গ্রেফতারের চেষ্টা চলছে, এবং তাদের নাম আসলে অবশ্যই আরেকটি সম্পূরক চার্জশিট আদালতে দাখিল করবে গোয়েন্দা পুলিশ। তো আজকের আলোচনা এটিই ছিল যে হাদি হত্যায় চার্জশিট দেওয়া হয়েছে, 17 জনকে অভিযুক্ত করা হয়েছে, 11 জন গ্রেফতার হয়েছে, বাকি 6 জন পলাতক রয়েছে এবং নতুন মাস্টারমাইন্ডের নাম এসেছে। এটি ঘিরে এখন তদন্ত সামনের দিকে এগিয়ে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সঙ্গে থাকুন সময়ের।